নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাতে যখন রাহুর দশা চলে তখন আপনার জীবনে কোন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। রাহুর মহাদশা চললে আপনার কোন ব্যাপারে সাবধান হতে হবে, কিভাবে আপনাকে প্রভাবিত করে। মনে রাখতে হবে রাহুর মহাদশা 18 বছর চলে। আপনারা জানেন যে এক একটি দশার আন্ডারে, মহাদশার আন্ডারে একটা অন্তর্দশা থাকে। এই রাহুর যে 18 বছর মহাদশা রয়েছে তার আন্ডারে কিন্তু প্রথমে রাহুরই একটা বছর তিনেকের মতো প্রায় আপনার অন্তর্দশা থাকবে। তো রাহুর দশা, রাহুর অন্তর্দশা, এইভাবে রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা, রাহুর দশা শনির অন্তর্দশা, এইভাবে কিন্তু আপনার বাচ্চাকে প্রভাবিত করবে। তাই রাহুর দশা, রাহুর অন্তর্দশা, তো রাহুর দশা যখন থেকে শুরু হয়ে যাবে তার 2-3 বছর কিন্তু আপনাকে আরো বেশি সাবধান থাকতে হবে। রাহু কিন্তু আপনার মধ্যে একটা, রাহু হচ্ছে যে কোনো জিনিসকে অ্যাম্পলিফাই করে দেয়, বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি যে গ্রহের দশা বা অন্তর্দশা চলে সেই গ্রহ একটা বা দুটো আপনার সব থেকে বেশি অ্যাক্টিভেট হয়। যখন রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা চলবে তখন কিন্তু দশা থেকেও সেখানে রাহুকে ইন্ডিকেট করছে এবং অন্তর্দশা থেকেও রাহুকে ইন্ডিকেট করছে। অর্থাৎ রাহু সব থেকে অ্যাক্টিভেট হবে এবং রাহুর উপর আপনার বার্থ চার্ট কিন্তু ডিপেন্ড করবে। এবং সেই রাহু যদি আপনার বার্থ চার্টে পজিটিভ অবস্থায় থাকে আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন, নেগেটিভ অবস্থায় থাকলে নেগেটিভ ফল পাবেন। অ্যাকচুয়ালি রাহু যেহেতু অ্যাম্পলিফাই করে দেয়, যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, তাই রাহু কিন্তু মনের মধ্যে একটা সেই জায়গাটা যেভাবে বসে রয়েছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার অনেক ডিজায়ার তৈরি করবে। রাহু ধরুন আপনার বাচ্চাটি পঞ্চমে বসে রয়েছে, তাই আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে, সন্তান, পড়াশোনা, বিজনেস, অনেক দিক থেকে আপনার লাইফে ডিজায়ার তৈরি করবে। কিন্তু আপনাকে এতটাই বেশি ডিজায়ার তৈরি করবে যেখানে কাজ করার দরকার আপনি সেখানে কিন্তু কাজটা করবেন না। আপনার নবম ভাবে রাহু থাকলে আপনি মনে করবেন যে আপনাকে জীবনে অনেক বড় কিছু করতে হবে, জীবনে নাম ফেম করতে হবে, জীবনে অনেক উন্নতি করতে হবে, জীবনে অনেক টাকা পয়সা করতে হবে, কিন্তু যেখানে করার দরকার আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আপনাকে কিন্তু এত ভাবাবে, এত বেশি ডিজায়ার তৈরি করবে, কিন্তু আপনাকে রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং এর জায়গাটা রাখতে দেবে না। তাই রাহু আপনাকে যে ভাবে যাবে সেই ভাবটাকে কিন্তু অনেকটা অ্যাম্পলিফাই করে দেবে, কিন্তু এত বেশি ইলিউশন, এত বেশি চিন্তা তৈরি করবে সেই সংক্রান্ত ব্যাপারে আপনার কিন্তু কোনো কিছু করার দিক থেকে আপনি খুব অস্থির হয়ে যাবেন। কিন্তু করতে গেলে যেই ধৈর্য, যেই অধ্যাবসায়, যেই জায়গায় আপনাকে এগুনো দরকার সেই জায়গায় আপনি এগুতে আপনাকে দেবে না, আপনাকে বেশি ভাবাবে। অর্থাৎ ভাববেন বেশি, করবেন কম, এবং ভুলভাল চিন্তা ভাবনায় আপনি আরো বেশি পিছিয়ে পড়বেন। অ্যাকচুয়ালি রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবকে প্রভাবিত করে দেবে। এবং সেই সঙ্গে আপনারা জানেন রাহুর কটার দৃষ্টি হয়, 4টে দৃষ্টি হয়। রাহুকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দৃষ্টি করার কথা বলি তাহলে কিন্তু বলবো সেকেন্ড দৃষ্টি হয়। অ্যাকচুয়ালি সেকেন্ড ঘরের উপর রাহু প্রভাব দেয়, তারপর পঞ্চম ভাবের উপর প্রভাব দেয়, সপ্তম ভাবের উপর প্রভাব দেয়, নবম ভাবের উপর প্রভাব দেয়। ধরুন রাহু আপনার বার্থে লগ্নে বসে আছে, লগ্নে থাকলে রাহু কিন্তু আপনার সেকেন্ড হাউসকে প্রভাবিত করবে। তাই আপনার অর্থ সম্পর্কিত ডিজায়ার বাড়াবে, আপনার অর্থের চাহিদা বাড়াবে। আপনার নিজস্ব লগ্নতে থাকলে আপনার বাচ্চাটে আপনার কিন্তু নিজস্ব নাম ফেম, জীবনে কিছু করতে হবে, ক্রিয়েটিভ মেন্টালিটি, জীবনে উন্নতি করার ব্যাপার এবং আপনার মধ্যে রাগ জেদ ব্যাপারটা তৈরি করে। আবার যেহেতু আপনার তার দৃষ্টিটা পঞ্চম ভাবের উপর যাচ্ছে, প্রেম, ভালোবাসা, পড়াশোনা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের মধ্যে আপনাকে মনে হবে যে আমি অনেক কিছু করব, কিন্তু আপনাকে কিছুটা কনফিউজ করে দেবে। আবার আপনার এই রাহু সপ্তম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে কিন্তু কিছুটা সপ্তম ভাবকে যেহেতু অ্যাম্পলিফাই করে দেবে, তাই আপনার রিলেশনের প্রতি কিছুটা ডিজায়ার তৈরি করবে। আবার আপনার জীবনে অনেক অনেক মানুষের সঙ্গে আপনি কমিউনিকেট করার ইচ্ছা প্রকাশ করবেন। আবার আপনার এই রাহু নবম ভাবকে প্রভাবিত করার জন্য, ভাগ্য উন্নতি করার জন্য আপনাকে মানসিকভাবে পাদিল করে দেবে। আমাকে জীবনে উন্নতি করতেই হবে, অর্থাৎ আপনার জীবনে মান সম্মান উন্নতির জন্য আপনাকে অ্যাম্পলিফাই করাবে, ডিজায়ার তৈরি করাবে, কিন্তু এত বেশি আপনার মনের মধ্যে থট, চিন্তা ভাবনা তৈরি করবে আপনি যে কোনটা করবেন খুঁজে উঠতে পারবেন না। সেই জন্য রাহুর দশা চলাকালীন, এই যে 18 বছর রাহুর দশা চলবে, সেই সময় আপনাকে কিন্তু সব সময় সাবধানতা অবলম্বন করতে, এবং যেভাবে রাহু বিশেষ করে বসে রয়েছে বা যেভাবে রাহু দৃষ্টি দিচ্ছে বা যে গ্রহকে রাহু প্রভাবিত করছে সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এবং সেই ভাবের ব্যাপারে আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। রাহু কিন্তু আপনাকে অ্যাম্পলিফাই করে দেবে, ক্ষমতা বাড়িয়ে দেবে, কিন্তু কাজ যখন আপনি করতে যাবেন তখন আপনি বেশি ভাববেন, করতে পারবেন না। তাই রাহুর দশা চলাকালীন আপনাকে ধৈর্য রেখে আপনাকে অধ্যাবসায় সহকারে কাজ করতে হবে। আপনার মধ্যে একটু বেশি সেক্সুয়াল টেন্ডেন্সি, প্রেম মেন্টালিটি, একটু বেশি ভোগবাদী ব্যাপার,
শর্টকাটে কিছু করার মেন্টালিটি, আমাকে জীবনে অনেক কিছু করবো, শর্টকাটে করবো, শেয়ারে টাকা লাগাতে যাবেন, লটারি কাটতে যাবেন, আপনার মনে হবে যাতে শর্টকাটে আমি কি করে বড়লোক হয়ে যাই, রাহু আমাকে শর্টকাটে জীবন অনেক কিছু করে দেবে। আবার অনেকে বলতে শুনি যে রাহু তো মানুষের জীবনে রাজা করে দেয়, আমি কি লটারি কাটবো দাদা? দেখুন, রাহু আপনাকে অবশ্যই জীবনে উন্নতি করাবে, কিন্তু আপনার রাহু অ্যাকচুয়ালি রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষা পড়তে হবে, বা রাহুকে আপনাকে কন্ট্রোল করতে হবে। রাহুর দশা চলাকালীন আপনার মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনার উদয় হয়, নতুন নতুন চিন্তা ভাবনার উদয় হয়। তাই তো রাহুর সংখ্যায় যাদের জন্ম, বিশেষ করে 4 সংখ্যায় যাদের জন্ম, বা যাদের লগ্নে রাহু রয়েছে, চতুর্থে রাহু রয়েছে, নবমে রাহু রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর দশা চলাকালীন সাবধান ডেফিনেটলি ভাবে হতে হবে। আপনার মনের মধ্যে অত্যন্ত অস্থিরতা তৈরি করবে, আপনাকে জীবনে উন্নতি করার জন্য পাজেল করে দেবে, কিন্তু যেই জিনিসটা আপনি করতে যাবেন আপনার মধ্যে কিন্তু খুবই অস্থিরতা অনুভব করবেন, কোনো কাজকে আপনি ধৈর্যের সহকারে করতে পারবেন না। রাহুর দশা চলাকালীন আপনার ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাওয়া, নেশায় অ্যাডিক্টেড হয়ে যাওয়ার ব্যাপার, বা রাহুর কিন্তু আপনাকে ভুলভাল সম্পর্ক, যে সমস্ত সম্পর্ক ম্যাক্সিমাম সেক্স রিলেটেড সম্পর্ক, যে সমস্ত সম্পর্কের অরিজিনালি কোনো ভবিষ্যৎ নাই, সেই সমস্ত সম্পর্কের প্রতি আপনার কিন্তু একটা চাহিদা তৈরি করবে। অ্যাকচুয়ালি রাহুর দ্বারা পরিচালিত মানুষের মধ্যে কামনা বাসনা ভোগ এবং একটু ডার্ক লেভেলের চাহিদা থাকে, এবং যে চাহিদাকে তার কখনো নিবৃত্ত হয় না। সে এক এক ধরনের সম্পর্কের মধ্যে ঢোকে এবং সেই সম্পর্ককে সে কখনই সেই সম্পর্ক থেকে পরিতৃপ্ততা লাভ করে না। রাহুর দশা আপনাকে অতৃপ্ত করে দেয়। যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, রাহুর দশা আপনাকে পাজেল করে দেবে, ছুটিয়ে দেবে। এবং যদি আপনার স্টুডেন্ট কালীন অবস্থায় আপনার যদি রাহুর দশা পাস করে, তাহলে কিন্তু আপনাকে মন দিয়ে পড়াশোনার ব্যাপারটা করতে হবে, প্রেম এই সমস্ত ব্যাপারগুলোকে ছেড়ে আসতে হবে। আবার যদি আপনি ইয়াং এজে যদি রাহুর দশা চলে, তাহলে কিন্তু আপনাকে চাকরির জায়গাটাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে, কর্মের জায়গাটাকে। বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যদি আপনার রাহুর মহাদশা থাকে, তাহলে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ভুলভাল সম্পর্কের ব্যাপারে সাবধান থাকতে হবে। মোট কথা, রাহুর মহাদশা চললে আপনাকে সার্বিক ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, প্ল্যানিং করে কাজ করতে হবে। মাইন্ডের এক্সপেক্টে কাজ করলে হবে না, বুদ্ধির এক্সপেক্টে কাজ করতে হবে। আমাদের মন এবং বুদ্ধি দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। মন যদি আপনার ভালো না থাকে, আপনি বুদ্ধি খাটিয়েও বেশি দূর এগুতে পারবেন না। কিন্তু মনকে আপনি কন্ট্রোল করবেন বুদ্ধি দিয়ে। যদি মনই আপনার বুদ্ধিকে কন্ট্রোল করে ফেলে, তাহলে মনে রাখবেন রাহু আপনাকে কন্ট্রোল করছে, এবং মন সবসময় টেম্পোরারি প্লেজারের দিকে দৌড়ায়, শর্টকাট করার দিকে এগোয়। আপনার ইনস্ট্যান্টলি আপনার ভালো লাগবে এমন কাজের প্রতি মনের আসক্তি তৈরি হয়, কিন্তু ব্রেন কিন্তু আপনাকে লং টার্ম বিশেষে আপনার চেতনাকে জাগ্রত করে। ধরুন, আপনার জীবনে ভালো কোনো একটা সম্পর্ক রয়েছে, আপনার মন চাইছে যে উফ, হেবি তো দেখতে, মেয়েটা ওর সঙ্গে একটু প্রেম করলে হতো, বা এমনি ওর সঙ্গে একটু কথা বললে হতো। একটুই তো কথা বলবো, কি আর আছে, একটুই তো খাবো, যারা নেশা করছেন অত্যন্ত ভাবে, একটুই তো খাবো, একদিনই তো খাবো। তো আপনি কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটার মধ্যে ডুবে যাবেন, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। রাহু কিন্তু আপনাকে একটা কিসের যেন ইলিউশনের মধ্যে ডুবিয়ে রাখে। কিন্তু রাহু যদি আপনাকে পজিটিভ ফল দেয়, বিশেষ করে রাহু যে ভাবটায় রয়েছে বা যেভাবে দৃষ্টি দিয়েছে, বিশেষ করে যে ভাবে রয়েছে, সেই ভাবটার ব্যাপারে আপনি যদি একটু যত্নশীল হন, তাহলে এই রাহুই আপনার মধ্যে টেকনিক্যাল বুদ্ধি, ইন্টারনেট সংক্রান্ত ব্যাপারে, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ব্যাপারে, ক্রিয়েটিভ জায়গায়, ব্যবসা বা যে কোনো রকমের আপনার মদের ব্যবসা থেকে শুরু করে, বা কন্ট্রাক্টরি ব্যবসা বলি, কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজের দিক থেকে, বা আপনার জীবনে অনেক দিক থেকে লটারি সংক্রান্ত ব্যবসা বলি, যে সমস্ত ব্যবসায় একটু ডার্ক জিনিস রয়েছে, যেগুলো কিন্তু একটু মিডিয়া লাইন বলি বা কোন রকম ক্রিয়েটিভ লাইন বলি, সেখানে কিন্তু মানুষকে মুগ্ধ করার ব্যাপার থাকে, বা পলিটিক্যাল লাইন বলি, মদের বিজনেস বলি, যেগুলো একটু সমাজ থেকে, সমাজের মধ্যে থেকে একটু অন্য ধরনের নতুনত্ব রয়েছে, সেই ধরনের কাজেও কিন্তু রাহু বিশেষভাবে মানুষকে পজিটিভ ফল দেয়। কিন্তু রাহুর কোনো ধর নেই, রাহুর কিন্তু চাহিদার কোনো শেষ নেই। তাই রাহুর মহাদশা চললে আপনাকে একটু শান্ত হতে হবে, একটু স্পিরিচুয়াল পাথ ফলো করতে হবে, আপনাকে ধৈর্যশীল ভাবে চলতে হবে, আপনাকে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেয়ে বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ করতে হবে। তবে রাহুর দশা চলাকালীন বা মহাদশা চলাকালীন আপনারা অনেকে মনে করেন যে গোমেদ পড়লে হয়তো রাহু আপনাকে অনেক শুভ ফল দেবে, তা কিন্তু হয় না। অ্যাকচুয়ালি গোমেদ পড়লে কিন্তু রাহু কিন্তু অনেকটা অ্যাক্টিভেট হয়ে যায়, রাহুকে আপনি আরো পাওয়ার আপ করে দেন। অনেক অ্যাস্ট্রোলজার অনেক সময় রাহুর মহাদশা থেকে বাঁচার জন্য অনেককে গোমেদ পড়ার নিধান দিয়ে থাকেন, কিন্তু এই গোমেদ আপনার ক্ষেত্রে অনেক ক্ষতি করতে পারে। মুদ্রাগতা রাহুর যখন মহাদশা চলবে, আপনাকে ভুলভাল জায়গায় ইনভেস্ট করা থেকে সতর্ক থাকতে হবে।
ভুল জায়গায় টাকা ইনভেস্ট করবেন না, ভুল সম্পর্কে এগোবেন না, যেখানে রিস্ক রয়েছে সেই জায়গায় সাবধান হবেন। যে কোনো রকমের আপনার সবসময় নতুন কিছু করতে ইচ্ছা করবে, আপনার মনে হবে যে এই ছাপোষা গতানুগতিকতা জায়গা থেকে ভেঙে দিয়ে একটু নতুন কিছু করি। এই নতুন কিছু যেখানে অনেক রিস্ক আছে সেখানে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। তাই রাহুর মহাদশায় আপনাকে বি কেয়ারফুল হতে হবে। তবে রাহুর মহাদশায় যদি রাহু আপনার পজিটিভ অবস্থায় থাকে, যে ভাবটা রয়েছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনি যদি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে মনের বিশেষে সিদ্ধান্ত না দিয়ে যদি বুদ্ধির রেসপেক্টে আপনি রাহুকে নিজেকে চ্যানেলাইজ করে সঠিক পথে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে এই রাহু আপনার জীবনে সর্বাত্মক উন্নতি করাবে এবং আপনার জীবনে এমন দিক থেকে এমন কিছু প্রোগ্রেস করবে যেটা অন্য কোনো গ্রহের পক্ষে সম্ভব নয়। কিন্তু রাহুর মধ্যে রয়েছে ইলিউশন, আপনাকে মাঝে মাঝে ভুল দেখাবে, ভুল বোঝাবে। ধরুন আপনি একটা রাস্তাতে হেঁটে যাচ্ছেন, সেই রাস্তাটাকে যদি ধোঁয়া করে দেওয়া হয় বা কুয়াশা আচ্ছন্ন করে দেওয়া হয়, তাহলে আপনি রাস্তার সামনেটা কি আছেন সেটা কিন্তু দেখতে পান না। ঠিক রাহুই হচ্ছে তেমন, কিন্তু রাহুর মধ্যে এক অপরূপ ক্ষমতা রয়েছে। রাহু হচ্ছে মায়াবী শক্তি, রাহু হচ্ছে মায়াবী মিস্টেরিয়াস ব্যাপার রয়েছে। রাহুর মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, আবার অনেক নেগেটিভিটিও রয়েছে। আপনার মনের মধ্যে যেমন ভুল দেখাতে পারে, আপনার মনের মধ্যে যেমন অত্যন্ত কামনা বাসনা ভোগের চাহিদা তৈরি করতে পারে, আপনার মনের মধ্যে মনে হয় একটু প্রেম ব্যাপার, একটু অবৈধ সম্পর্ক, একটু ডার্ক সেক্স, একটু ওয়াইল্ড সেক্স, একটু অন্য ধরনের ব্যাপার স্যাপার পর্যন্ত হবে। আপনার ওই ছাপোষা লাইফ, একটু নতুনত্ব কিছু করা। যে সমস্ত মানুষ ভুলভাল সম্পর্কের মধ্যে গেছে, যে সমস্ত মানুষ একটু ওই ডার্ক লেভেলের সেক্সুয়াল ব্যাপার রয়েছে, বা যে সমস্ত মানুষ তন্ত্রের শিকার হয়েছে, বা যে সমস্ত মানুষ একটু ওই ড্রাগে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, হিরোইন গাঁজা এই ধরনের নেশাতে আসক্তি হয়ে যায়, বা অত্যন্ত মদের যে আসক্তি, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো রকমের আসক্তি, সেটা কোনো সেক্সুয়াল অ্যাডিকশন হোক, সেটা কোনো নেশার অ্যাডিকশন হোক, সেটা যে কোনো ধরনের অ্যাডিকশন হোক, মানুষের অনেক ধরনের জুয়া খেলার অ্যাডিকশন হোক, ফাটকা জায়গার অ্যাডিকশন হোক, কোনো পতিতালয়ে যাওয়ার অ্যাডিকশন হোক, যে কোনো অ্যাডিকশন আপনাকে কিন্তু রাহু তৈরি করে। আবার এই রাহুই যদি রাহুকে আপনি চ্যানেলাইজ করে আপনার বুদ্ধি দিয়ে রাহুকে কন্ট্রোল করতে পারেন, এই রাহুই আপনাকে এমন ভাবে আপনি যে ডিজায়ারটাকে লাইফে সেট করেন, যেই ডিজায়ার আপনাকে জীবনে একটা উন্নতি করাবে, সেখানে কিন্তু রাহু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু রাহু অ্যাকচুয়ালি সিস্টেমেটিক ভাবে রাহু চলা মোটেই পছন্দ করে না। সেই জন্য রাহুর দশায় আপনার আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। রাহু আপনাকে মনে হবে যে কাজটা আপনার হয়তো সারাদিন লেগে যায়, সেই কাজটা আপনাকে 2 মিনিটে রাহু করিয়ে দেবে। কিন্তু আবার এই রাহুই আপনাকে যদি নেগেটিভ করে, আপনাকে এমন ভাবে পাজেল করে দেবে, আপনার অর্থ লস, আপনার পরিবারের মেম্বারের শরীর টরীর খারাপে ফেলে দেওয়া, আপনার অর্থ একদম নাশ করে শেষ করে দেওয়া, সম্পত্তি লস, যত রকমের লো লেভেলের মানুষের আপনার লাইফে প্রভাব যেগুলো আসে, সেগুলো কিন্তু রাহু থেকেই আসে। বিশেষ করে যারা অত্যন্ত নাটা কালো এই ধরনের মানুষ, যারা আপনার তাদের চাল সবসময় একটু ব্যাকা চাল, অর্থাৎ তাদের চলনকে আমি চাল বলছি না, মানুষ তার নিজের দৈহিক গঠনে আমি কালো নাটা বলছি না, তার নিজের চলন ধরন অনেকটা এই ধরনের বাঁকা চাল, শকুনির যেমন চাল, সেটা কিন্তু রাহুর চাল। রাহু কখনো কিন্তু সোজা পথ দেখে না, রাহু সবসময় বাঁকা চালে চলে। রাহু অনেকটা পাশা খেলাকে সমর্থন করে, রাহু অনেকটা জুয়াকে পছন্দ করে, রাহু অনেকটা অনৈতিক পথকে পছন্দ করে। যেখানেই ডার্ক রয়েছে, যেখানেই সিক্রেট রয়েছে, যেখানেই উদ্যমতা রয়েছে, যেখানেই সেক্সুয়াল ডিজায়ার রয়েছে, এবং সেই উন্মত্ততা সাধারণ মানুষ ভোগ করতে পারে না। মানে সেক্সুয়াল মানে সেই লেভেলের সেক্স, সম্পর্ক মানে সেই লেভেলের সম্পর্ক, একজনের সঙ্গে সম্পর্ক নয়, অজস্র মানুষের সাথে সম্পর্ক। এবং কিছু কিছু পলিটিক্যাল মানুষের মধ্যে আমরা সেই লেভেলের ব্যাপার কিন্তু দেখতে পাই, সেই লেভেলের ডার্ক সাইড দেখতে পাই। আমরা অবাক হয়ে যাই তারা কিভাবে মানুষকে জাস্ট ট্র্যাপে ফেলে আটকে রেখেছে, কিন্তু তারা নিজেরাও কতটা ডার্ক মানুষ বুঝতে পারে না, জাস্ট সেইভাবে। এটাই রাহুর ক্ষমতা। তাই এই রাহুকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনাকে বুদ্ধি দিয়ে ম্যানেজ করতে হবে। এবং রাহুর অন্তর্দশা চলাকালীন বা রাহুর মহাদশা অন্তর্দশা এগুলো চললে আপনাকে ডেফিনেটলি ভাবে মনে রাখতে হবে, রাহুর মন্ত্র পাঠ করে রাহুকে কন্ট্রোল করতে হবে। তবে রাহুকে কন্ট্রোল করতে গেলে বাচ্চাদের শনির পজিশন, বৃহস্পতি দেবের পজিশন, চন্দ্রের পজিশন, এই সমস্ত গ্রহের পজিশন একটু ভালো থাকতে হয়, নাহলে রাহুকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। রাহু কিন্তু একটু গতানুগতিকতা থেকে ভেঙে দিয়ে নতুনত্ব কিছু করতে যায়। অনেক সময় বিভিন্ন ধরনের ফ্যামিলিতে যে অঘটনগুলো ঘটে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাহুর নেগেটিভ প্রভাব থেকেই ঘটতে দেখা যায়। তাই রাহুকে কিন্তু রাহুর মহাদশায় আপনাকে যেমন কেয়ারফুলও হতে হবে, তেমন এই রাহুকে যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন, বিশেষ করে যেভাবে রাহু আপনার বসে রয়েছে বা যে গ্রহকে প্রভাবিত করছে, সেই ব্যাপারে একটু যদি কনসাস থাকেন, তাহলে এই রাহুই আপনাকে
সঠিকভাবে জীবনে অনেক দিক থেকে উন্নতির রাস্তা কিন্তু তৈরি করে দেবে। কিন্তু রাহুর কোনো প্যাটার্ন নেই। রাহুকে যদি বলেন এই প্যাটার্নই রাহু এগুবে, তা নয়। রাহুর গ্রাফকে আঁকা তো সহজ নয়। যেমন আপনি মঙ্গল রাগী, শনিদেব একটু বিষণ্ণ, একটু ধৈর্য দেয়, বৃহস্পতি দেবকে আমরা যদি বলি একটু গুরু গুরু ভাব, একটু জ্ঞানী ভাব, সব ব্যাপারে আপনার মধ্যে একটা সার্বিক জ্ঞান, একটা গুরুগম্ভীর ভাব ইন্ডিকেট করে। কিন্তু রাহুর পার্টিকুলার কোনো প্যাটার্ন নেই। রাহু সবের মধ্যে রয়েছে, আবার কিছুর মধ্যেও নেই, এমন একটা খেলা। ঠিক আছে, মানে কিছু কিছু দেখবেন মানুষ থাকে, তারা সব জায়গায় হ্যাঁ হ্যাঁ করতে থাকে, তারা মানুষ হয় তার নিজের ফ্রিকোয়েন্সিকে আপ ডাউন করে নেয়। ঠিক আছে, এমন কিছু দেখবেন মানুষ দেখুন খুব ভালো মানুষ, তার সঙ্গে খুব নিজের ফ্রিকোয়েন্সিকে লো করে দিয়ে খুব সুন্দরভাবে তার সঙ্গে পোলাইটলি ব্যবহার করছে। আবার ওই মানুষই অত্যন্ত বিষাক্ত মানুষ, সেই মানুষ কিন্তু রাহুর প্রভাব থেকে আসছে। তাই এই জায়গাটা আমাকে বুঝতে হবে, এই প্রভাব রাহু আমাদের জগতেই বাস করে। আবার এই রাহুই আপনার জীবনে অনেক উন্নতিও করায়, আবার আপনাকে অবনতিরও কিন্তু ডাক দিয়ে যায়। তাই আপনি কোন কাজে লাগাবেন, জীবনে অবনতির পথ ধরবেন না উন্নতির পথ ধরবেন, সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। তাই রাহু যতটা পজিটিভ ঠিক ততটাই নেগেটিভ। অনেকটা সেই মানে এমন একটা ওষুধ যেটা ঠিক প্রয়োগে আপনার রোগকে সারাবে, আবার বেশি মাত্রায় বা অতিরিক্ত প্রয়োগ করলে আপনার জীবনে মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক এমনই লেভেল রাহু। তাই রাহুকে কন্ট্রোল করতে গেলে আপনার বুদ্ধি, আপনার সঠিক বার্চার অ্যানালাইজ করা একান্ত জরুরি বলে আমি মনে করি। তাই রাহু বিশেষ করে যেভাবে বসে রয়েছে বা যে ভাবগুলোকে কন্ট্রোল করছে, সেই ভাব সংক্রান্ত ব্যাপারগুলোকে আপনাকে একটু কনসাস থাকতে হবে। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন করে ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানুয়ারি করছি। নমস্কার।